নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রথমে একটা ক্লিপ দেখে নাও। মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানান রকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না, নানান রকমভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাদেরকে যে অন্নপূর্ণা যোজনা আজকে 17ই আগস্ট সরকার এসেছে, আপনারা জানেন 3 মাস 10 দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে 1,80,00,000 আবেদন জমা পড়েছে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে, 17ই আগস্ট থেকে 20শে আগস্ট। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18ই আগস্ট, আগামীকাল আবার 10 লাখ, এভরিডেই কাজ চলবে 20শে আগস্ট পর্যন্ত আমাদের এই। তো এখান থেকে কি দেখতে পেলে না, এখান থেকে জানতে পারলে যে 1,45,00,000 মহিলাদের কিন্তু টাকা অন্নপূর্ণা যোজনার দেয়া হচ্ছে, যেখানে 4,350 কোটি টাকা কিন্তু ছাড়া হচ্ছে, যেখানে 17 লাখ নাম বাদ গেছে, যেখানে 1,62,00,000 যাচাই হয়েছিল। তাহলে এই যে বাদ গেল, যারা বাদ পড়লো তাদের মধ্যে কিছুজন ট্যাক্স দেন, কিছুজন ভুল করে ট্যাক্স দিয়ে অপশনে ক্লিক করে দিয়েছিলেন, বা যারা শহর অঞ্চলে তাদের কি হচ্ছে না, 3টির বেশি ঘর থাকলে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, বা 50 ডেসিমেলের বেশি যদি জায়গা থাকে সেক্ষেত্রেও তারা শহরের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবে না। কিন্তু এটা যদি গ্রামের ক্ষেত্রে হয় তাহলে গ্রামের লোকেরা পাবে। এই যে গ্রাম এবং শহর এই দুটোকে যে ভাগ করে দেওয়া হয়েছে, এটা কিন্তু কখনোই ঠিক নয়। গ্রামের মানুষ এটা পাচ্ছে, শহরের মানুষ এটা পাবে না। কারণ গ্রামের মানুষের যদি সচ্ছল পরিবার হয় সেক্ষেত্রে তার 3টির বেশি ঘর থাকলো, তার 50 ডেসিমেলের মতো জায়গা থাকলো বা বেশি জায়গা থাকলো, সেক্ষেত্রে তারা পাবে। আর একটা শহরের মানুষের হয়তো 50 ডেসিমেলের বেশি জায়গা আছে বা 3টির বেশি ঘর আছে, কিন্তু তার আর্থিক অবস্থা সচ্ছল নয়, তাহলে কেন তারা পাবে না? এরকম নানা কোয়েশ্চেন উঠছে। এই যে কোয়েশ্চেনগুলো উঠছে, এই কোয়েশ্চেনগুলো জন্য কিন্তু আরেকটি পথও দেওয়া হয়েছে। অর্থাৎ কি বলা হয়েছে না, এই যাদের খারিজ হয়ে গেছে, যে 17 লক্ষ আবেদন খারিজ হয়ে গেছে, তারা কিন্তু চাইলে আবারও অ্যাপিল করতে পারে। যারা রিজেক্টেড হয়ে গেছে তাদের কি কারণে রিজেক্ট হচ্ছে সেই স্ট্যাটাস দেখা যাবে 19 তারিখের পর। তো 19 তারিখের পর চাইলে তারা তাদের স্ট্যাটাস দেখে আবারও অ্যাপিল করতে পারে, এবং অ্যাপিল করার পর তাদের আবারও ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনে যদি দেখা যায় হ্যাঁ এরা যোগ্য, তাহলে কিন্তু টাকা দেয়া হবে। অন্যদিকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদের সরকার 3 মাসের সরকার, নতুন সরকার, আমরা যা বলেছি তাই করেছি, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছি, যারা যোগ্য তারাই শুধু অন্নপূর্ণা ভান্ডার পাবে, যারা পুরুষ তারা কিন্তু এই আওতায় আসবে না। কারণ লক্ষ্মী ভান্ডার যখন এর আগের সরকার দিয়েছিল অনেক পুরুষও কিন্তু পেয়েছিল। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একবার শুনে নিই যে তিনি কি বলছেন। আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছে। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। তো আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনলে। তো এই যে বক্তব্যগুলি থেকে স্পষ্ট যে যারা
বাদ চলে গেছো, যারা মনে হচ্ছে যে আমরা এই ক্রাইটেরিয়ার যোগ্য, বাদ চলে গেল, তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের স্ট্যাটাস জানতে পারবে কিন্তু 19 তারিখের পর। এবং টাকা দেয়া হচ্ছে, টাকা ছাড়া হয়েছে, আস্তে আস্তে ধাপে ধাপে দেয়া হবে। 17ই আগস্ট থেকে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ কাল থেকে টাকা দেওয়া হচ্ছে, যা 20 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে পৌঁছাবে। জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে, যার ধরুন কিছুটা টাইম লাগছে, কিছুটা টাইম লাগবে, কিন্তু টাকা পৌঁছে যাবে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে 1,45,00,000 মানুষের একসাথে তো টাকা পৌঁছানো সম্ভব নয়, কিছুটা টাইম লাগবে, টাকা কিন্তু পৌঁছে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই যে আমার টাকা পৌঁছাবে না। যাদের এখনো পর্যন্ত টাকা আসেননি তারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। যদি না আসে সেক্ষেত্রে আপনার যে আইডি নাম্বার, সেই আইডি নাম্বার নিয়ে আপনারা ভিডিওতে যান বা আপনাদের স্ট্যাটাস চেক করুন, তাহলে কিন্তু জানতে পারবেন কি কারণে টাকা আসেনি। বা বেশিরভাগ যারা ভেরিফিকেশনে বাদ চলে গেছে তাদের কি জন্য বাদ গেছে না, তাদের নামে ভুল, নামের সাথে যে নাম দিয়েছে তার সাথে আধার কার্ডে মিলছে না, বা আধার কার্ডের সাথে তাদের ব্যাংকে লিংক করা নেই। এইরকম নানা কারণে কিন্তু তাদের যে ভেরিফিকেশনের সময় তাদের ফর্ম, সেই ফর্ম বাতিল হয়ে গেছে। এবার এই যে বাতিল হয়ে গেছে, এই বাতিল ফর্মগুলো কিন্তু আবারও যদি সমস্ত কিছু ঠিকঠাক করিয়ে তোমরা সাবমিট করো, তাহলে আবারও তোমাদের টাকা আসার কিন্তু সুযোগ আছে। তোমাদের এগুলো যদি কোনোটার সাথে কোনোটা অমিল থাকে তাহলে সেগুলো তাড়াতাড়ি ঠিক করে নাও এবং তোমরা গিয়ে আবারও অ্যাপিল করো। এবং অ্যাপিল করলে তোমরা কিন্তু এখনো টাকা পেতে পারো, তোমাদের টাকা পাওয়ার সুযোগটা কিন্তু চলে যাচ্ছে না। এটা কিন্তু বুঝতে হবে যে তোমাদের কারণে হোক বা কোনো কারণবশত হোক, ভেরিফিকেশনের নথি যদি খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যদি মনে করো আমরা যোগ্য, যদি আমাদের ভুল হয়ে থাকে সেটা ঠিক করো, যদি ভুল না হয়ে থাকে তোমরা গিয়ে অ্যাপিল করো। তো আশা করি পুরোটা বোঝা গেছে। তো এইরকমই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।